নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি। আপনারা মাছটা দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকের পাবদা মাছের দই পাবদা করে দেখাবো। তো বন্ধুরা, ইলিশ মাছটাও বাঙালিদের যেমন পছন্দের, পাবদা মাছটাও কিন্তু অনেক পছন্দের। তো পাবদা মাছের অনেক রকমই রেসিপি হয়, কিন্তু এই দই পাবদা রেসিপিটা অসাধারণ লাগে। তো ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দই পাবদা করার জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি পাশে দিয়ে দিয়েছি, আপনারা একবার খুলেও পজ করে দেখে নেবেন। দই নিয়েছি। তো এখন আমি পাবদা মাছে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে পাবদা মাছগুলোকে মাখিয়ে নেব। তো আমার পাবদা মাছগুলো মাখানো হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, পাবদা মাছ কিন্তু কড়াইতে দিলে তো ফাটে, তো তার জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ঢাকনা। একদিকটা হয়ে গেছে, অপর দিকটা আমি এখন ভালোভাবে উল্টিয়ে দেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নিলাম। তো সব মাছগুলোকেই আমি একইভাবে ভেজে নেব। তো আমার শেষের দুটো মাছ ভাজাও হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা আদা, কয়েক টুকরো গোটা রসুন আর সঙ্গে চেরা কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়ে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। বন্ধুরা, কাজুটা দিয়েও হালকাভাবে ভেজে নিতে হবে। তো আমি এখন এই ভাজা মশলাটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে দিয়ে ভালোভাবে আমি এটাকে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মশলা বাটাটা। তো বন্ধুরা, যে মশলাটা আমি ভালোভাবে বেটে নিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম কড়াইতে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে আমি এখন ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো বন্ধুরা, যতক্ষণ না তেল ছাড়ে। তো এখন দিয়ে দিচ্ছি টক দই। বন্ধুরা, এই রেসিপিটার জন্য টক দইটা কিন্তু মেন, তো আপনারা একটু বেশি করেই দেবেন টক দইটা। আমি এখানে 4 থেকে 5 চামচের মতো টক দই নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখন ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পরেই দেখতে পাবেন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। তখনই মাছগুলোকে আস্তে আস্তে গ্রেভিটার মধ্যে দিয়ে দেবেন। তো সব মাছগুলোকে দেওয়া হয়ে গেছে, তো কিছুক্ষণের জন্য আবারও আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুললেই তো একদমই আমাদের দই পাবদা তৈরি হয়ে যাবে। তো আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো এখন আমি একটা পাত্রে দই পাবদাটাকে নামিয়ে নিচ্ছি। আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিচ্ছি, তো একটু টেস্টের জন্য। চলুন আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিই কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি এখানে সাজিয়ে নিয়ে নিয়েছি গরম গরম দই পাবদা ও সঙ্গে গরম গরম ভাত। তো বন্ধুরা, এই হালকাভাবে তো গ্রেভিটা মাখিয়ে খেতে তো খুবই ভালো লাগে, আর সঙ্গে এই পাবদা মাছ। তো বন্ধুরা, দেখাই আপনাদেরকে ঠিক কতটা সুন্দর হয়েছে। তো পাবদা মাছটাকে তো এরকমভাবে নিয়ে তো ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগছিলো। তো বন্ধুরা, পাবদা মাছের অনেক রকমই রেসিপি তো আপনারা খেয়ে দেখেছেন। এমনভাবে একবার দই পাবদা বানিয়ে খান, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, মাম্পি কিচেন চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। চলুন বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। তো আরও নতুন নতুন রেসিপি নিয়েও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নমস্কার।